কেরে, আলালের ঘরের বেলাল নাকি দুলালের ঘরের বেলাল জানি না, তোর তো বাপের নামটাও নাই। তো ওই যে ডাকবে যে অমকের বলা, সেই নামে তো কেউ চিনে না। তোর চিনে যে অমকের এক্স, অমকের জেড, অমকের ওয়াই। কি করে ঘটনা কি? মানুষ ভাইরাল হওয়ার জন্য এগুলা করে। বুঝলাম যে 9 বছরের সম্পর্ক ছিল, ভালো কথা। 9 বছরের সম্পর্ক থাকলে তো তোর তোর 9 বছরের সম্পর্ক কিভাবে রাখলাম আমি বুঝি না। তুই তো ওই মেয়ের যোগ্যই না। হ্যাঁ, এটা কিভাবে করলি তুই? হ্যাঁ, আরে আরে, একজনের পরিচয় কি? সে অমুকর এক্স, অমুকর ওয়াই, অমুকর জেড। যে মেয়ে নাকি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, সে মেয়ে তোমার কাছ থেকে 15 লক্ষ টাকা নিয়ে রাখছে। হ্যাঁ, ফাও বুঝ দাও আমাদেরকে, ফাওতাবাজি দাও, ভতবাজি দাও, আমরা বুঝি না। হ্যাঁ, মানে পাইছে মানুষ একটা কারোর মানে একটা নেগেটিভ খবর ছাড়া তারা কিচ্ছু খুঁজে বের করতে পারে না। নেগেটিভ খবর নিয়ে সারাদিন পড়ে থাকে, কোনো পজিটিভ নিউজ নাই। এই যে এখন যে সব তোমার কেঁচো খুঁড়তে গিয়ে সবকিছু সাপ বের হয়ে আসতেছে, এখন যে তোমার সবকিছু সব সত্য তথ্য যে বের হয়ে আসতেছে, কি লাভ হলো? কি লাভ হলো? ভাইরাল হওয়া তো, ভাইরাল হয়েছে তো, এরপরে তোমার ভবিষ্যৎ অন্ধকার। তোমার সবাই কি নামে চিনবে? অমকের ওই যে এক্স, রোজার এক্স, 9 বছরের এক্স। এরে বেটা, 9 বছর প্রেম করছস, বিয়ে করছ নাই কেন? হ্যাঁ, কি ধান্দা নিয়েছিলি, বিয়ে করছ নাই কেন? নিশ্চিত তো ফায়দা লুটছস ওই মেয়েটার সাথে। এখন তো তাই মনে হয় আমার। হ্যাঁ, পাবলিক তো বুঝে না। পাবলিক কি কিছু বুঝে না? বুঝে। কিন্তু নেগেটিভ খবর নিয়ে একটু হাস্যরস, একটু মজা পায় আমাদের বাঙালিরা। নেগেটিভ খবর নিয়ে আলোচনা করতে, সমালোচনা করতে, সবার মধ্যে গল্প করতে একটু অন্যরকম একটা শরীরে ভাব আসে, তো সেজন্য এগুলা নিয়ে করে, সেজন্য এগুলা নিয়ে কথা বলে। কিন্তু আসল ঘটনা তো এখন ধীরে ধীরে বের হয়ে আসতেছে। আরে বেটা, তুই যদি তার প্রথম শর্ত হচ্ছে তাকে সম্মান করতে হবে। যেখানে সম্মান আছে সেখানে ভালোবাসা আছে। তুই কি করলি? ব্রেকআপ হয়ে গেছে নাকি তোদের 1 বছর আগে? কেন? ব্রেকআপ হয়ে যাওয়ার পর কি একটা মানুষ বিয়ে করতে পারে না? অবশ্যই বিয়ে করতে পারে। ডিভোর্স হয়ে যাওয়ার পর অবশ্যই একটা মানুষ বিয়ে করতে পারে। কিন্তু তাই বলে এই যে মুখরোচক এভাবে করে নিউজ করা, সাংবাদিকদেরও বলি, আপনারা একটা নেগেটিভ খবর একটা পাইলেই হলো, আপনারা সেটার বিচার বিশ্লেষণ করবেন না। আপনারা সেটা সত্যটা যাচাই না করে আপনারা পাবলিকলি প্রচার করে একটা মেয়েকে সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে, সোশ্যাল মিডিয়াতে হেয় করবেন। এটা তো আসলে ঠিক না। আপনাদের উচিত আপনারা সঠিক খবর বের করে তারপরে সেটাকে নিয়ে একটু ভালোভাবে সত্যটা প্রকাশ করে। কিন্তু আপনারা বরাবরই এগুলো করে আসতেছেন। আচ্ছা, যাই হোক। এই যে আলালের ঘরের দুলাল না দুলালের ঘরের বেলাল, ভালো হয়ে যাও, বুঝছো? এসব এসব স্ট্যাটাস দেওয়া, এসব উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো। ঠিক আছে? তাদেরকে সুন্দর মতো সংসার করতে দাও। যদি 9 বছর যদি তুমি প্রেমই করে থাকো, তাদের জন্য শুভকামনা তুমি করবা। তাদেরকে তোমরা করবা, ভালো যেন থাকতে পারে, সুন্দর যেন থাকতে পারে, সেই দোয়া করবা। সেটা না করে তোমার এগুলা কোনো কাজ, এগুলা কোনো কথা? তুমি নিঃসন্দেহে একজন খারাপ মানুষ, আপাতত আমার কাছে। এখন অনেকে এসে আমাকে হয়তো বলবে যে না আপা ঠিক না, না আপা ঠিক না। আপনারা মাথা থাকলে সুন্দরভাবে চিন্তা করেন, ঠিক আছে? মাথা থাকলে সুন্দরভাবে চিন্তা করেন। ওই মেয়ের নানির বাড়ি থেকে শুরু করে ওই মেয়ের বাবারা সবাই প্রভাবশালী ছিল, ঠিক আছে? বাবা ক্রস ফায়ারে মারা গেছে, মরতেই পারে। রাজনীতি কিছু, বাবা খারাপ থাকতেই পারে, ঠিক আছে? নাও থাকতে পারে খারাপ, নানান কারণে হিংসার শিকার হয়ে মারা যেতে পারে। সেটা আমাদের কথা না। কথা হচ্ছে যে আমরা নবদম্পতির জন্য শুভকামনা জানাবো। আমরা অনেক বেশি বেশি দোয়া করবো যেন সুন্দরভাবে সংসার করতে পারে। শুধু তাহসান মিথিলা না, যারাই বিয়ে করুক তাদের জন্য বিয়েটা একটা পবিত্র জিনিস, বিয়েটা একটা সুন্দর জিনিস। আমরা চাইবো যারাই বিয়ে করুক তারা সুন্দরভাবে যেন সংসার করতে পারে, সংসার যেন না ভাঙে। আমরা সেই দোয়া করবো, সেই শুভকামনা থাকবে সবার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।